আমরা সকলেই জানি মধ্যক জিনিসটা কি। এটা যেন একটা মধ্য পদের মানটা কত। যেমন ধরো কয়েকটা ডেটা আছে 1 2 3 4 5 এরকম ডেটা। এখন 1 2 3 4 5-এর ভেতরে একদম মধ্য যে পদটা সেটা হলো গিয়ে এটার মান কত 3, তাহলে এইটাই হবে আমার মধ্যক। ঘটনা হলো মাঝে মাঝে আমার কাছে ডেটাগুলো একটু অন্যভাবে দেয়া হতে পারে। ধরো এখানে দেয়া আছে 150, এটা কি উচ্চতা 150 সেন্টিমিটার উচ্চতা, এমন স্টুডেন্ট আছে 4 জন। 155 সেন্টিমিটার 6 জন। ব্যাপারটা কি 150 সেন্টিমিটার যে 4 জন আছে সবার উচ্চতা ঠিক 150 সেন্টিমিটার, কমও না বেশিও না, এটা কোনো রেঞ্জ দেয়া নাই। 155 সেন্টিমিটার ঠিক 6 জনের, 160 সেন্টিমিটার ঠিক 12 জনের। তাহলে আমরা যদি হিসাব করা শুরু করি ব্যাপারটা হবে এইভাবে যে 150, একজন 150, আরও একজন 150, আরও একজন 150, আরও একজন 150, তারপরে আরেকটু বাড়বে 155, আরও একজন 155। এভাবে যদি লেখা শুরু করি আমরা রীতিমতো ক্লান্ত হয়ে পড়ব। তাহলে আমরা একটু অন্যভাবে হিসাব করতে পারি। আমরা ক্রমজড়িত গণসংখ্যা দিয়ে বের করে ফেলতে পারি যে ঠিক কত নাম্বার পদে আমরা আমার মধ্যকটা পাবো। যেমন ধরো এইখানে যদি আমি এই পাশে উচ্চতাগুলো লেখা শুরু করি, যেটা উচ্চতা, এই পাশে ধরো গণসংখ্যা, আর এইখানে ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। ক্রমযোজিত কি আগের গণসংখ্যা সহ সবগুলো মিলিয়ে যোগফল। যেমন ধরো উচ্চতা 150 সেন্টিমিটার, গণসংখ্যা 4টা, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আগে তো 0 আছে তাহলে 4। তারপরে ধরো উচ্চতা আছে আর একটু বেশি, উচ্চতা দেয়া আছে তারপরে 155, 155তে আছে কয়জন, 155তে আছে 6। আর ক্রমযোজিত গণসংখ্যা যদি দেখি, ক্রমযোজিত গণসংখ্যা তারপরে এইখানে 155, এখানে 160, 160-এ এটা 12, 165-তে আমরা দেখতে পাচ্ছি যে কত হচ্ছে 16, 170-এ 8 এবং 175-এ হচ্ছে 5। ক্রমযোজিত গণসংখ্যা আগের সাথে যোগফল 4 আর 6 দুইটা যোগ করে 10, 10 আর 12 22, 22 আর 16 38, 38 আর 8 মিলে কত হয়, 38 আর 8 মিলে হচ্ছে 46, 46 আর 5 মিলে 51, অর্থাৎ ঠিক 51 জন স্টুডেন্টের বের হয়ে গেল। এখন 51 জন স্টুডেন্টের ভেতরে আমরা যদি চিন্তা করি যে মধ্যকটা কততম পদ হবে, আমরা জানি যে মধ্যক হয় যদি n জন থাকে, n জনকে নিয়ে কাজ হয়, তাহলে মধ্যক হবে n+1 ডিভাইড বাই 2 তম পদের মান, তম পদের মান। এটা নিয়ে আরও কিছু ব্যাপার আছে, আমরা আরেকটু কাজ করব। দেখো n+1 ডিভাইড বাই 2 তম পদের মান, n হলো গিয়ে মোটমাট মানুষ 51 জন, তাহলে n 51, 51 যোগ 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু যা হচ্ছে তা হলো গিয়ে 52 ডিভাইড বাই 2, অর্থাৎ 26তম পদ যেটা সেটার ভেতরে থাকবে এই আমাদের মধ্যকটা। যদি এই n এর মানটা 51 না হয়ে 52 হতো তাহলে কি হতো, তখন জিনিসটা একটু পাল্টে যেত। তখন যা দেখা যেত 52 ডিভাইড বাই 2 এততম পদ প্লাস 52 ডিভাইড বাই 2 প্লাস 1তম পদ, অর্থাৎ n/2 এবং n/2 প্লাস 1তম পদ। এই যে এই দুইটা পদের যোগফলকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই যা হবে তততম পদই হবে আমার মধ্যক। এই বিষয়কে আমরা এক্সাম্পল পরবর্তীতে আরও দেখব। এখন আমার কাছে যেটা আছে আমরা বুঝতে পারছি যে 26তম পদ যেটা সেটাই হবে আমাদের মধ্যক। এখন 26তম পদটা কোথায় আছে, এতদূর পর্যন্ত তো 4টা পদ, এতদূর পর্যন্ত 10টা, এতদূর পর্যন্ত 22টা, 26তম পদ তাহলে অবশ্যই থাকবে কোথায়, এই যে এই এরিয়ার ভেতরে। এতদূর পর্যন্ত 22, তো 38 পর্যন্ত আমরা এখানে পাচ্ছি। 26তম পদের মান তাহলে হবে 165, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 23 নাম্বার ব্যক্তি থেকে শুরু করে 38 নাম্বার ব্যক্তি পর্যন্ত সবার উচ্চতা হলো গিয়ে 165 সেন্টিমিটার। তাহলে আমাদের যে মধ্যক, এই মধ্যকের মান হচ্ছে 165 সেন্টিমিটার। এভাবেই আমরা পুরোটাকে ক্রমযোজিত গণসংখ্যার মাধ্যমে বের করে নিয়ে আমরা চিন্তা করে ফেলতে পারি যে কততম পদের মানটা হবে মধ্যক, এবং সেটার সাথে সাথে সহজেই আমরা মধ্যক বের করে ফেলতে পারি।